গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই জায়গাটা অত্যন্ত জনপ্রিয় এবং খুবই প্রসিদ্ধ একটা জায়গা। এই জায়গাটাতে আমি সকালবেলা আসলাম আপনাদেরকে দেখাবো বলে। তো সবাই কেমন আছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। তো বরাবরের মতো আমি আজকে আবার বলবো, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আপনার সাবস্ক্রাইব এবং আপনার কমেন্টস এগুলোই আমাকে অনুপ্রাণিত করবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম শহীদ মিনার। খুবই আলোচিত এবং সম্মানীয় একটা জায়গা। এই জায়গা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। এটি হলো চট্টগ্রাম শহীদ মিনার। এটি সম্পূর্ণ নতুন এবং আধুনিক আঙ্গিকে গড়ে তোলা হচ্ছে এবং পিছনে যে কারুকাজগুলো, এগুলো সম্পূর্ণ মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছে তাদেরকে নিয়ে গড়া। চলুন একটু আপনাদেরকে দেখাই আশপাশ এলাকাটা। এটাই হচ্ছে শহীদ মিনার। বিশাল বড় স্থাপনার সাথে এটা খুবই সুন্দর এবং আজকে যেহেতু আমি সকালবেলা এখানে এসেছি, তাহলে আরো বেশি মনোমুগ্ধকর মনে হচ্ছে। দেখায় সামনের পরিবেশটা হচ্ছে এরকম। যেহেতু এই স্মৃতিচিহ্নগুলো অত্যন্ত নিকট কারুকাজ। এক নদী রক্তর পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, আমরা তোমাদের কোনোদিন বলবো না। এই কখনো শুট হবে না। রক্ত দিয়ে নাম লিখেছে বাংলাদেশ। অত্যন্ত সুন্দর এই কারুকাজগুলা। এগুলাই বাংলাদেশকে জাগ্রত করা এবং বাংলাদেশের যত অমর স্মৃতি আছে সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা, বাংলাদেশ মুক্ত করো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1969 গণ অভ্যুত্থান। ছয় দফা বাঙালির মুক্তির সনদ, ছয় দফা ভিত্তিক অপুরন্ত সুন্দর এই দৃশ্য। এটা এখনো কাজ অসম্পূর্ণ এবং চলমান।
এই জায়গাটা হচ্ছে বাঙালির আবেগের একটি জায়গা, যেখানে 16ই ডিসেম্বর, 26শে মার্চ বিভিন্ন বাঙালির বড় বড় দিনগুলোতে এখানে এসে মানুষ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে এসে স্মরণ করে দেয়। এ হচ্ছে মানুষের আবেগের একটি জায়গা। অত্যন্ত মনোরম পরিবেশে এটাকে আবার সস্তা করা হচ্ছে। এই জায়গাটা একটি পাহাড়ি জায়গা, উপরে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে একটা পাহাড়, আর এই পাহাড়ের পরবর্তীতে স্থানটা এটাকে এখন বর্তমানে আধুনিকায়ন করা হচ্ছে। যেমন পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রাস্তার উপরে ওই ভবনে, রাস্তার উপর দিয়ে এটা এত সুন্দর করে করা হয়েছে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এক সময় শহীদ মিনারে আসলে দেখা যেত রাস্তা ব্লক হয়ে যেত, মানে রাস্তায় চলাচল দুর্ভোগ পোহাতে হতো। এখন কিন্তু এই সময় এসে এই জিনিসটা আর পোহাতে হবে না। মানে রাস্তার উপরে দিয়ে এই জায়গাটা, এবং এটা একটা দর্শনীয় স্থান হিসাবে আগামীতে কাজ করবে। আসলে অনেক সুন্দর। একটু সামনে দেখাই। এটা হয়তো উন্মুক্ত মঞ্চ, বাৎসরিক কোনো প্রোগ্রাম হলে এখানে হবে। এত সুন্দর করে এটা সাজানো এই জায়গাটা, আসলে মনোমুগ্ধকর জায়গা। আমি অনেক খুশি আজকে এই জায়গাটাতে এসে এরকম একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারছি। এটার জন্য আমি অনেক খুশি, হ্যাপি। যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই এই মুহূর্তে একটা লাইক দিয়ে দেন। লাইক দিলে কি হয়, ভালো লাগে। আপনার লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনেক বেশি আশা জাগাবে। তো চলুন এরিয়াল ভিউটা আরেকটু দেখে। আসলে এটা যখন সম্পূর্ণ রেডি হবে তখন অপুরন্ত সুন্দর এবং অপুরন্ত ভালোবাসা এটা হবে আমার বিশ্বাস। চলুন সামনে একটা সুন্দর আর একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাস্তার উপর দিয়ে আন্ডারগ্রাউন্ড উপর দিয়ে এই শহীদ মিনারের মনোরম পরিবেশ। নিচে সুইমিং পুলের
একটা কাছের কি জিনিস কি জানি, এটা সুন্দর একটা ইয়া, মানে নিচ কাছ থেকে এর ভিতর দিয়ে নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। এই আবেগ বাঙালি আবেগী জায়গা থেকে, চট্টগ্রামের আবেগী জায়গা থেকে এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন। আমাদেরকে সাপোর্ট দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এই প্রত্যাশায়। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।